আসসালামু আলাইকুম। আমরা আছি এখন সদরঘাটে। শেষ মুহূর্তে যাত্রীদের চলাচল এবং লঞ্চ ঘাটের যে অবস্থা সেটি পর্যবেক্ষণের জন্য সদরঘাট লঞ্চ ঘাটে এখন অনেকগুলো লঞ্চ রাখা হয়েছে। সকালবেলা যাত্রী সাধারণ কম, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর সংখ্যা বাড়বে এটি আশা করছি। আপনারা দেখছেন যে সদরঘাটে তেমন একটা যাত্রীদের ভিড় নেই, কারণ এবার সরকারি ছুটি আগে থেকে শুরু হওয়াতেই অনেক লোকজন তার নিজস্ব গন্তব্যে চলে গিয়েছে। তাই চিরাচরিত যেই নিয়ম লঞ্চের সেই উপচে পড়া ভিড় সেটি আর এখন দেখা যাচ্ছে না। এখন সকাল, তাই হয়তো একটু ভিড় কম। বেলা বাড়ার সাথে সাথে সদরঘাটে যাত্রীদের ভিড় একটু বাড়তে পারে, কারণ বিশেষ করে যারা আজকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন তারা হয়তো একটু পরে চলে আসবে। সদরঘাটের এই দৃশ্যটি আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি এবং গড়মুখো মানুষের যে একটা উচ্ছ্বাস সেটি চোখে পড়ছে। অনেকেই সকাল সকাল চলে আসছে, আবার অনেকেই হয়তো বেলা বাড়ার সাথে সাথে ছুটে আসবেন তার গন্তব্যে যাওয়ার জন্য। এভাবেই নারীর টানে মানুষ ছুটছে সেই একটি দিন উদযাপন করার জন্য। এটি পবিত্র ঈদ উল ফিতর, মাহে রমজান শেষ দিকে এই পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবারকে সাথে নিয়ে তারা ছুটছে নিজ গন্তব্যে। এখন সকাল হওয়াতে লঞ্চে যাত্রী সাধারণ কম, বেলা বাড়ার সাথে সাথে এটি আরও বৃদ্ধি পাবে। আপনারা দেখছেন যে লঞ্চের ডেকে অনেক যাত্রী বসে আছে। নির্দিষ্ট সময়ে পরে লঞ্চগুলো ছেড়ে যাবে গন্তব্যের উদ্দেশ্যে। তবে একটি কথা বলে রাখছি, যেটি হলো অন্যান্য বছরের তুলনায় এবছর লঞ্চ এবং স্টিমারে যাত্রী সাধারণ তুলনামূলক যাত্রীদের চাপ একটু কম, কারণ সরকারি ছুটি অনেক আগেই শুরু হয়েছে। সেটি বৃহস্পতিবার দুপুর থেকেই অফিস ফাঁকা হয়ে গিয়েছে, কারণ দীর্ঘ একটা ছুটিতে যাচ্ছে দেশ, প্রায় 9 দিন। 9 দিনের ছুটিতে দেশ যাচ্ছে, সে কারণে অনেক লোকজন আগেভাগেই চলে গিয়েছে। কারণ শেষ মুহূর্তে যাত্রীদের যে চাপ থাকে সেটি এখন আর চোখে পড়ছে না, কারণ যেহেতু ছুটি আগেই শুরু হয়েছে তাই এই যাত্রীদের চাপ অনেকটাই কম। এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো যাত্রীদের চাপ একটু বাড়বে। অনেক লোকই তার নিজস্ব গন্তব্যে ফিরে গিয়েছেন। যারা নদীপথে চলাচল করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে তারাই লঞ্চে পরিবহন করে। এছাড়া সড়ক পথেও লোকজন ছুটে গিয়েছে তার আপনলয়ে। পরিবার পরিজন এবং সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে গেছে অনেক আগে থেকেই। তো এ ছিল সর্বশেষ আমাদের ধারণকৃত যে একটি ভিডিও, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ আমাদের এই রূপসী বাংলা চ্যানেলের সাথেই থাকুন এবং দর্শক আমাদের এই লাইভটি শেয়ার করতেও ভুলবেন না, এবং আমাদের যে চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইব করবেন এবং উপরে যে বেল বাটনটি আছে সেটিতে টিক দিবেন। আপনাদের সহযোগিতা এবং অনুপ্রেরণাই আমাদের কাম্য। আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে। সবাই পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করুন এবং নিজেদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে ঈদের আনন্দ কোথাও যেন কমতি না থাকে। সকলে নিরাপদ গন্তব্যে পৌঁছন, এটাই আমাদের কামনা।
আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার কোনো এক সময় লাইভে আপনাদের সাথে সংযুক্ত হব এবং ঢাকা সদরঘাটের যে সর্বশেষ অবস্থা সেটি আমরা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব। যে বেলা বাড়ার সাথে সাথে আসলে যাত্রীর সংখ্যা কী পরিমাণ বেড়েছে সেটি আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এভাবেই আমাদের রূপসী বাংলার সাথে সংযুক্ত থাকুন এবং আপডেট যে তথ্য এবং ছবি সেটি দেখতে পাবেন রূপসী বাংলা চ্যানেলে।